খবর দিনভরে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলার মেয়েদের মন কি বাত শুনতে রাজ্যে এনসিডব্লিউ। রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। মহিলাদের ওপর অপরাধের তদন্তের জন্য নয়, মহিলাদের উন্নতিতে আর কি পদক্ষেপ জরুরি, মহিলাদের মন কি বাত শুনবেন বিজয়া রাহাতকর। বুধবার রাজ্যে এনসিডব্লিউ চেয়ারপারসন। বাংলার মেয়েদের মন কি বাত শুনতে রাজ্যে এবার এনসিডব্লিউ। রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তবে মহিলাদের ওপর অপরাধের তদন্তের জন্য নয়, মহিলাদের উন্নতিতে আর কি পদক্ষেপ জরুরি সে কথাই শুনবেন বিজয়া রাহাতকর। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এই যে সিদ্ধান্ত, এই রাজ্যে মেয়েদের মনের কথা শুনবেন এনসিডব্লিউ চেয়ারপারসন, এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ এবং এর ফলে কতটা লাভবান হবেন মহিলারা? দেখো, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন কি বাত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহিলাদের মনের কথা তিনি শুনবেন। এবং এখানে আরেকবার একটু মনে করিয়ে দেওয়া যাক যে আমরা কি দেখেছি যে বিভিন্ন সময় এই এনসিডব্লিউ এখানে এসছে, অর্থাৎ জাতীয় মহিলা কমিশন এখানে তখনই এসছে যখন এখানে কোনো ঘটনা ঘটেছে। এবং এটা খুব সত্যি যে গত 5-10 বছর ধরে যে মহিলাদের উপর যে নির্যাতন বা মহিলাদের উপর যেভাবে অপরাধ বেড়ে চলেছিল এবং বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসছিল, এবং আমরা দেখেছি সেই সময় যারা বিরোধী দলে ছিল অর্থাৎ বিজেপি, তারা বিভিন্ন সময় এই অভিযোগ করেছে এবং আমরা দেখেছি বিভিন্ন ঘটনাও ঘটেছে। ঘটনা ঘটার পর আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশন এখানে এসছে। কিন্তু এবার এই প্রথমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর তিনি এখানে আসছেন। কেন? তিনি এখানে আসছেন মহিলা জনশুনানি শুনতে। অর্থাৎ তিনি এখানে কোনো মহিলার কোনো রকম যদি কোনো অভিযোগ থাকে তাহলে এই 5 তারিখ তিনি আসছেন, 5 থেকে 7 তারিখ 2 দিন তিনি থাকবেন কলকাতায় এবং হাওড়াতে তিনি যাবেন। সেখানে প্রথমে তিনি আমরা যেটা জানি যে জুডিশিয়াল সায়েন্সের ল কলেজ আছে, সেখানে তিনি প্রথমে মহিলাদের বিষয়ে যে ধরনের আইন আছে সেখানে যে সমস্ত ছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে মহিলা আইন নিয়ে কথা বলবেন। তারপর আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে মহিলাদের জনশুনানি, অর্থাৎ যারা মহিলাদের যে সমস্ত অপরাধ হয়েছে, যাদের বিরুদ্ধে যারা অভিযোগ জানাতে পারেননি বা যারা অভিযোগ জানাতে পেরেছেন তাদের কেস এগোয়নি, এই সমস্ত বিষয় নিয়ে তিনি শুনবেন। এবং পশ নিয়েও তিনি স্পেশাল একটি সেমিনার আছেন, সেখানেও তিনি যোগদান করবেন। অর্থাৎ গোটা বিষয়টা মহিলারা নেতৃত্বে কিভাবে এগিয়ে আসছে সেটাও এখানে একেবারেই যে আমাদের কাছে যে চিঠিটা রয়েছে যে উনি আসছেন, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে নারীর নেতৃত্বে কিভাবে বাংলার উন্নয়ন হবে সেই নিয়েও তিনি আলোচনা করবেন। প্রথমে আমরা বললাম যে প্রথমে তিনি এই কলেজ ক্যাম্পাসে যাবেন এবং সেখান থেকে তিনি এই সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা রয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা রয়েছেন তাদের সেই প্রোগ্রামে যাবেন, তাদের তিনি উজ্জীবিত করবেন। এবং এই 2 দিনের ঠাসা কর্মসূচি রয়েছে শুধুমাত্র এই মহিলাদের মন কি বাত বোঝার জন্য। এবং শুধু তাই নয়, তিনি ডিজিপির সঙ্গে বৈঠক করবেন, অর্থাৎ পুলিশের যিনি সবচেয়ে ওপরে রয়েছেন ডিজি, তার সঙ্গে কথা বলবেন। এবং হাওড়াতেও তিনি যাবেন, সেখানেও গিয়ে মহিলাদের জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছেন এবং কিভাবে সেটা কার্যকরী হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেই সম্বন্ধেও তিনি ফিডব্যাক নেবেন। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগে থেকেই তিনি আসছেন এবং এসে এই গোটা বিষয়টা কতটা মহিলাদের ব্যাপারে কি ধরনের সুরক্ষা রাজ্য দিচ্ছে, কি ধরনের কাজ পুলিশ করছে, এই সমস্ত কিছুই তিনি দেখবেন। বেশ, ধন্যবাদ কমলিকা। বাংলার মেয়েদের মন কি বাত, মেয়েদের মনের কথা শুনতে রাজ্যে এনসিডব্লিউ। রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। মহিলাদের উপর অপরাধের তদন্তের জন্য নয়, মহিলাদের উন্নতিতে আর কি পদক্ষেপ জরুরি, মহিলাদের মন কি বাত শুনবেন বিজয়া রাহাতকর। বুধবার রাজ্যে এনসিডব্লিউ চেয়ারপারসন। 2 দিন তিনি রাজ্যে থাকবেন, তার ঠাসা কর্মসূচি রয়েছে। তিনি মহিলাদের মনের কথা শুনবেন। এর আগে আমরা দেখেছি যখন কোনো ঘটনা ঘটতো, কোনো মহিলাদের উপর কোনো নির্যাতনের ঘটনা ঘটতো, সেই সময় রাজ্যে আসতো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তবে এবার মেয়েদের মনের কথা শুনতে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। তবে মহিলাদের উপর যে অপরাধ, সেই অপরাধের তদন্তের জন্য নয়, মহিলাদের উন্নতিতে আর কি পদক্ষেপ জরুরি, তারা কি চাইছেন, এ রাজ্যের মেয়েরা কি চাইছেন, তাদের মনের কথা কি, সেই সমস্ত কথা শুনবেন বিজয়া রাহাতকর।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। পাপিয়াদি, বাংলার মেয়েদের মনের কথা শুনতে এবার রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বুধবার রাজ্যে এনসিডব্লিউর চেয়ারপারসন এবং তিনি দুদিন এ রাজ্যে থাকবেন। তার ঠাসা কর্মসূচি রয়েছে, বিভিন্ন জায়গায় তিনি মেয়েদের মনের কথা শুনবেন। মহিলাদের উন্নতিতে আর কি কি পদক্ষেপ জরুরি, তারা কি চাইছেন, তাদের মনের কথা শুনবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। মেয়েদের মন বুঝতে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। বুধবারই তিনি এ রাজ্যে আসবেন, তিনি দুদিন থাকবেন এ রাজ্যে, তার ঠাসা কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে পাপিয়াদি রয়েছেন। পাপিয়াদি, বাংলার মেয়েদের মনের কথা শুনতে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? এর থেকে ভালো কিছু হতে পারে না। মেয়েরা চিরকালই বঞ্চিত, আর বাংলার মেয়েরা গত 15 বছরে, তার আগে 34 বছরে, তার আগে মানে স্বাধীনতার পর থেকেই মেয়েরা বঞ্চিত। সেই মেয়েদের এতটা গুরুত্ব দিয়ে তাদের কথা শুনতে আসছেন মন কি বাতে। সারা ভারতবর্ষে বাংলার মেয়েদের মনের কথা জানবে সমস্ত ভারতীয়রা এবং সারা পৃথিবীর মানুষরাও যারা শোনেন মন কি বাত। এ এক অভূতপূর্ব ব্যাপার, এর থেকে ভালো কিছু হতে পারে না এবং আমরা ওয়েলকাম করছি। বেশ, ধন্যবাদ আপনাকে। মেয়েদের মনের কথা বুঝতে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। মহিলাদের মনের কথা শুনবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। বুধবার তিনি রাজ্যে আসছেন, তিনি থাকবেন দুদিন, তার একাধিক কর্মসূচি রয়েছে এই দুদিনে। মহিলাদের উন্নতিতে আর কি কি পদক্ষেপ জরুরি, মহিলারা কি চান, তাদের মনের কথা শুনবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। মেয়েদের মন কি বাত শুনতে রাজ্যে এনসিডব্লিউ।